নবীনগরে প্রবাসীর ছেলে ও স্ত্রী নিখোঁজ, আলিয়াবাদ গ্রামে শোকের ছায়া। মোহাম্মদ চান বাদশার ভিডিও তথ্যে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে মায়ের সাথে ৬ বছর বয়সের সিয়াম নামের এক শিশু সন্তান চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয়। পরে সন্তানকে খুঁজতে গিয়ে দিনভর নিখোঁজ রয়েছেন ওই সন্তানের মা রিনা বেগম। নিখোঁজ রিনা বেগম নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মালদ্বীপ প্রবাসী রায়হান মিয়ার স্ত্রী এবং সিয়াম তাদের ছেলে। এ খবর শুনে প্রবাসী রায়হান মিয়া বিদেশের মাটিতে বারবার মূর্ছা যাচ্ছেন। এ বিষয়ে নিখোঁজ সিয়ামের বাড়িতে জানতে গেলে তার চাচা ওবায়দুল হক বলেন, বৃহস্পতিবার সকাল 10টায় রিনা তার ছেলে সিয়ামকে ডাক্তার দেখাতে নিয়ে যান। চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শ ও ঔষধ আনতে গেলে ওই সময় সিয়াম হারিয়ে যায়। আসসালামু আলাইকুম। আমরা একটি বাচ্চার নিখোঁজ হওয়ার সংবাদে আপনাদের বাড়িতে আসছি। আপনাদের গ্রামের নাম? আলিয়াবাদ। আলিয়াবাদ কার বাড়িটা? নানা মিয়ার বাড়ি। আচ্ছা, একটু বাচ্চাটার পরিচয় দেন। আপনার বাচ্চাটার নাম কি? শিশু নাম সিয়াম। সিয়াম বয়স কত? 6 বছর। 6 বছর। সিয়ামের আব্বার নাম? রায়হান। রায়হান। উনি কি করেন? বাইরে। বাইরে থাকেন? দেশের বাইরে? কোন দেশে আছেন? মালদ্বীপ। আচ্ছা, সিয়াম কিভাবে নিখোঁজ হয়েছে আপনি একটু বিস্তারিত বলেন। ওর আপনার 4-5 দিন ধরে জ্বর হয়েছে। রাত্রের বেলা জ্বর ওঠে, দিনের বেলা বাচ্চা মনে হাঁটাহাঁটি করে, এত জ্বর বোঝা যায় না। তারপরে সকালবেলা আমার বলতেছে বড় আম্মা আমি ডাক্তার দ্বারা যাই। সে আবার আমার বড় আম্মা ডাকে, তাকে বুঝি যাও ডাক্তার দ্বারা, আমার আম্মা লিয়ে যাইব। পরে ডাক্তার সময় যাইতেছে গা, যাওয়ার পরে আম্মা আমি ডাক্তার দ্বারা যাইতেছি, আমাকে যাও। হ্যাঁ, আমার কইছি যে তুমি সব কিছু ডাক্তার দ্বারা বলবা, ডাক্তার পরীক্ষা দাও, তুমি পরীক্ষাটি কইরা তারপরে এরা আনবা। তারা 10টার দিকে বাসাতে বাইরে গেছে। যাওয়ার পরে আসতেছে না, তখন আমি মনে মনে ভাবছি যে তোমার পরীক্ষা দিচ্ছে, এই কারণে একটু ভিড় হইতেছে বাচ্চা আসছে। তখন 1টা বাজে আমার দেবরের মোবাইলের মধ্যে, আমার দেবরের মোবাইলের মধ্যে ফোনটা করে বলেছে সিয়ামে বাড়িতে আইসি নি, এখন না বাড়িতে তো আইসা না, সিয়ামটা তো খাইতেছি না, কোন সময় ধরে খাও না, 11টা ইয়ারে আধা ঘন্টা দিনে তুমি এখন আসো কো, আমি ফল বাজারও ঘুরতেছি, তাহলে তুমি ফাও না মানে যে আবার খাইতে পেয়েছিল তখন হাড় বার উঠে গেছে গেছে। আমার আবার ডাক্তার কয়েছে ভাবি তুমি একটু সরবে যাও, সরবে রেখো, সিয়ামটা খাইতেছে না। সে আমার মায়ের বলে উটুলা জিজ্ঞেছিল, উটুলা বলছে যে হ্যাঁ রসুল আমাদের উঠো তুমি 2টা বাচ্চারা কাঁদতেছে, হাতে কেন লাগাই লাগছে, সেরকম রসুল আমাদের উঠো 2টা গেছে। তখন আমি গিয়ে আবার সরে গিয়ে দাঁড়াই লিছি, আমার লোক আরো মাস আসলো, তখন দাঁড়াই লিছি। মাস বলতে জানো কি গো, আমি সিয়ামটা বলে খাইতেছে না, রাস্তার মধ্যে গাড়ি তুলতে গেছে, আমরা দাঁড়াই লিছি। তখন আমার বড় ছেলেরও আমি বলছি, আমার দেবরও বলছি, বড় ছেলেও গেছে বিচার, তো আমার দেবরও গেছে বিচার। অনেক পরে গেছে আমরা উঠোর মধ্যে দিই না, তারপর আমার ছোট ছেলে নিয়ে আমরা হাইটা যেতেছি, যে হাড়ের পথে যদি দেখে দিলাম আমরা নিয়ে। তখন অর্ধেক গিয়ে ফেলছো, মাঝে গাড়ি গিয়ে ফেলছো, এরামোর এর আগে আমরা অনেকবার ফোন দিচ্ছি, এরামো ফোন উঠাই নেই, বাদ যে কল হয়েছে কিন্তু ধরছে না। তখন মাঝে গাড়ি গিয়ে ফেলছো, ফোন দিচ্ছে বা এবার ধরছে, ধরার পর কইছে কি কর তুমি কই, আমি কোনো কাটা গেলে উঠুলারে জিনিয়েছিলাম, রসুল উঠুত করে তুলে দিচ্ছে, এই কারণে আমি কোনো কাটা আইসি। তার ওর দ্বারা ফোন দেওয়ার আগে আমার মেয়ের আমি আবার ফোনটা বলে দিচ্ছি যে তো উঠোর মেয়ে ধরছে। তখন ওইদিকে গেলে হয়তো রসুল দেখবো, তো রসুল আমার মেয়ে বিয়ে দিছি, তখন আমার মেয়ের আমি পেয়ে দিছি, আমার মেয়ে আবার সাথে সাথে বাইরে রসুলাবাদ স্টেশনে আসছে, বাজারে গেছে, ইয়াতে পাইছে না, তারপরে রসুলাবাদ পুঙ্গু হাসপাতালের মধ্যে বিচারছে, পাইছে না, তারপরে গেছে শামুকগ্রাম, এদিকে বিচার দিয়েছে, আবার আইতে নোয়াশিরামপুর দিকে বিচাইরা বাড়িতে আসছে। এরপর থেকে যে একবার যে বলছে যে আমি কোনো কাটা আছি, তারপর যে মোবাইল বন্ধ, আর মোবাইল উড়াইছে, এই 3.5 দিন যাইতেছে মোবাইল উড়ানো। এখন সিয়ামের আম্মা কোথায় আছে আপনারা জানেন? না, এখন জানতে পারতেছে না, এখন মা লেগে টেনশন লাগতেছে, বাচ্চা লেগে টেনশন লাগতেছে। সিয়ামের আম্মার মোবাইল কি ধরে এখন? না, মোবাইল ধরতেছে। সিয়ামের আম্মার যে আপনাদের যে আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে, তাদের কাছে ফোনে যোগাযোগ করছেন? সবার দ্বারা ফোনে যোগাযোগ করার পর সব আমরা আত্মীয় স্বজন যারা আমরা নিজের মানুষ সবার দ্বারা আমরা কইছি, সবাই আইসা বসছে, আমাদের বাসায় আইসে আয়া জানতেছে। আর এর চেয়ে দূরের যারা আছে তারা ধরো ফোন দিয়ে কইছি যে হেরা চিনে যারা, যে এরা অটো স্টেশন আছে, সিএনজি স্টেশন আছে, তোমরা যদি হ্যাঁ গাড়ি যেতে উঠছে তোমরা দেখবা, হ্যাঁ বা অটোলারে সিএনজিওলারে জিজ্ঞাসা যে একটা বাচ্চা আমরা দেখছেন, আমরা এরকম সন্দেহ করতেছি, এখন কিন্তু কোনো হুঁশ পাইনি।
আপনি তারা সিয়াম মাইক দেওয়া- আপনি সিয়ামের কি হন? আমি আর বড় আম্মা, জিটি এলাকায়। মানে জেঠি, বড় জেঠি। তো আপনারা এখন আপনারা কি আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন থানায়? আমি সাংবাদিকদের জানাইছি, জালাল সাংবাদিক, মানে ওনারা জানার পরে ওনারা আবার থানা জানাইছে, পুলিশ আসছে, থানায় জানাইছেন আপনারা? দারোগা আইছে, একজন পুলিশ আসছে, আইসা আবার আমাদের ট্রিটমেন্ট নিচ্ছে। আদিবুল ফাত তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।